সবাইকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি আবার শুরু করলাম। তো দেখো আশামা আরতি করছে, যে সেবায়েত আছে। আর তোমরা জানতে চেয়েছো জল বা ফুল কি করে। আশীর্বাদী ফুল দেয় মা। তো তোমরা কোনো শুভ কাজে বেরাবার সময় এটা প্রণাম করে বেরাতে পারো। যেমন লকারে রাখতে পারো, ক্যাশ বাক্সে রাখতে পারো, ব্যবসার ক্ষেত্রে মানি ব্যাগে রাখতে পারো। আর যেই জল পোড়াটা দেয়, তোমরা যেই শরীর খারাপের জন্য নিচ্ছ বা হাওয়া বাতাস লেগেছে তার জন্য নিচ্ছ বা কোনো শরীর খারাপ, সেই জন্য জলটা স্নান করে তারপরে খেতে পারো। কাজ হচ্ছে সবার। আর তো দেখছো তোমরা আরতি চলছে। আজকে কিছু ভক্তর কথা ভক্তদের মুখেই শুনে নেব, কী উপকার পেয়েছে সামান নিয়ে। তো তোমরা আগেও জানতে চেয়েছো সামানের কীরকম পয়সা নেয়। তো সামান্য চার্জ নেয়। দেখো নেবেই, কেন এটা সব জায়গায় নেয় কম বেশি। আর কাজ হয়ে গেলে সামানটা রিটার্ন দিতে হয়। তো চলো ভক্তদের মুখে তোমরাও শুনে নাও। দেখছো কত ভক্ত হয়েছে, যেহেতু মঙ্গলবার ছিল, প্রচুর ভক্ত হয়েছে। তো এই দেখো আশীর্বাদী ফুল, শুনে নাও। বলতে 1.5 মাস হয়ে গেল মায়ের কাছে আসছিলাম না, আমার বন্ধ শুনছিলাম। কিন্তু 1.5 মাস হয়ে গেল আমার আসা, আমার 1 সপ্তাহে পূরণ হয়ে গেছে। আমি গত নভেম্বরের ফার্স্ট উইক আমি মানসিক করেছিলাম, 3টে মানসিক একসাথে করেছিলাম। তো 3টে মানসিকই আমার পূরণ করে দিয়েছেন মা। 3টে মানসিক করেছেন? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে। তো আমার পূরণ হয়ে গেছে, কিন্তু আমি নানান ঝামেলায় আসতে পারছিলাম না। কিন্তু মা এমন আমি স্বপ্ন দেখছি, আমার বাড়িতে দেখছি আমার পুরো উঠানের মধ্যে মা লম্বা লম্বি মানে শুয়ে আছেন, উনি কালো রঙের উনি শুয়ে আছেন। অনেক রকম স্বপ্ন। শেষে দেখলাম যে আমাকে সাপে কামড়ালো ভোরবেলায়। এটা দেখছি না, স্বপ্ন দেখছি আমি। তারপর 3 দিন আগে আমার মেয়ে ওখানটা সবসময় না মানে ছোটোখাটো হয় না অ্যাক্সিডেন্ট, আমার মেয়ে গাড়ি নিয়ে উঠছে গড়ান টাইপের আর নামছে, ওকে পায়ের মধ্যে এমন মারলো যে এত এইভাবে হচ্ছে, একটা পর একটা আমার শুধু এরকম হয়েই যাচ্ছে। তার আমি ওটা ভালো হওয়ার কথা না, পরের দিনই দেখছি সেই ফোলা, রক্ত জমে গেছিল, কিচ্ছু নেই। পরের দিন আমার মেয়ে দিব্যি হাঁটছে, পা ফেলে। মায়ের নাম শুধু নিয়েছি। কি হয়েছিল পায়ে? অ্যাক্সিডেন্ট হয়েছে? মাকে মানসিক করে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। জয় মা। আমি এই নিয়ে 3য় এলাম। আমি যা বল মা আমাকে 1 সপ্তাহ 3 দিন এইটুকু সময়ের মধ্যে সব পূরণ করে দেয় মা আমার। আর আমার এই বোন এসছে, ওরও খুব শরীর খারাপ, ও বুঝছিল কি জন্ডিস হয়েছিল, এখন ভালো আছি মোটামুটি। মাকে ডেকেছিলেন ফোনে দেখে? এসছি, পুজো দিয়েছি। চলো জয় মা মনসা। জয় মা। দাও, আসো দিদিন মাকে হাতে দিদিন। নাম লিখে দাও। কলমটা কোথায়? বলুন, কোথা থেকে এসেছেন আপনি? কোচবিহার থেকে। আচ্ছা, কিসের জন্য মানসিক করেছেন? মানসিক করেছিলাম, আমার একটা টাকা আটকে ছিল, সেই টাকাটা পেয়েছি। আর একটা মানসিকের জন্য আসছি মাকে পুজো দিতে। দেখি মাকে জানাই মা কি করবে, মাই জানে। আর মাকে এমনিতেও আমি ঘরে পুজো দিচ্ছি। আর মানে অনেক দিন থেকেই, মানে যখন থেকে ভাবছি আসবো তখন থেকেই না মা দেখা দিচ্ছে। মানে আজকে বিছানায়, কালকে ঘরে, মানে সব জায়গাতেই। আর সেদিন তো দেখলাম একদম ছোট্ট বাচ্চা, একদম হ্যাঁ থপ 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 করে ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমার কিন্তু একটুও ভয় লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। এটা কি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, সবটা দেখছি। জয় মা মনসা। জয় মা মনসা। মা এটা হচ্ছে তোমার, আমি তো কুচবিহার থেকেই আসছি মায়ের বোনের সঙ্গে। অনেকদিন থেকেই আসি করে আসা হয় না। তারপর যাই হোক একটা সূত্রেও আসা, আমার একটা কাজে আমি জব করতাম, ওই কাজটা মানে হয়ে গেছে। মার কাছে আসা, দেখি মা কি করে। ঠিক আছে, জয় মা। মানসিক যে পূরণ হয়েছে? হ্যাঁ, মানসিক পূরণ হয়েছে। আমার অনেক মনের আশা মা পূরণ করেছে। আগে এসেছিলেন? হ্যাঁ, আগে আমি 5-6 বার এসেছি। আচ্ছা, ফুল নিয়ে কি নিয়ে গিয়েছিলাম, জল নিয়ে গিয়েছি, সামানও নিয়ে গিয়েছি। সব আসেন? সব আশা মা আমার সব সময় পূরণ করে। জয় মা। জয় মা। আর বলতে উঠেছিল।
আমি ক্যামেরাটা চালু করুন। হ্যাঁ বলুন, কি আশা পূরণ হয়েছে আপনার? আমার হাতে একটা টিউমারের মতন, হাতটা উঁচু হয়েছিল, হাতটা আচ্ছা, ঠিক হয়ে গেছে। এই হাতে হয়েছিল? হ্যাঁ। টিউমার হয়েছিল? টিউমার না, হাড় উঁচু হয়েছিল। ঠিক আছে। আর একটা ফোনে থেকে মাকে ডেকেছেন? হ্যাঁ, মাকে ডেকেছি, মা আমার মুখ তুলেছে। আপনার ঠিক হয়ে এখন সুস্থ আছেন? এখন ঠিক হয়ে গেছে আমার হাত। আর এটা মানসিক ছিল আপনার? হ্যাঁ, আর একটা ইসের জন্য করা ছিল, সেটাও আমার ঠিকভাবে হয়েছে, যে কাজে গেছিলাম। কাজের জন্য? আর আপনার কোনো কিছু ছিল? না, আমি মার কাছে এসেছি, মানে সেটা মানে আমি একটা কাজের জন্য গেছিলাম, সেটা সফল হয়েছে। মার কাছে আরেকটা আশা নিয়ে এসেছি, সেটা মা সফল করলে আবার সোনার টিপ দিয়ে পুজো দিয়ে যাবো। ঠিক আছে, জয় মা মনসা। কোথা থেকে এসেছেন বনগা থেকে। আপনি? আমার দত্তপুলিয়ার থেকে। আচ্ছা, জয় মা, জয় মা মনসা, জয় জয়। 4 দিন স্বপ্নে দেখেছি। একদিন দেখেছি বুকের মধ্যে এরকম একটা ছোট্ট কালো রয়েছে। তারপরে স্বপ্নে তো দেখেছি, অনেক কয়েকদিন দেখেছি আর কি। দেখার পরে তারপরে একদিন দেখি ছট মায়া নিয়ে গেছে আর কি, ডালি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, পুজোর মানে ছট পুজোর আগে দিন না 2 দিন আগে যাও গেছে। তারপরে অনেক কথাবার্তা বললো, তোর কি আছে না আছে সব বললো, কষ্ট সব বললো। বলার পরে বলে কি, তোর তো আমি শাড়ি একটা কিনে রেখেছিলাম এমনি, যখন যেখানে যাবো আর কি পুজো মাকে দেবো, যেখানেই হোক। বলে তোর তো শাড়ি কেনা আছে, দে আমাকে দে, আমি তোর তো কেনা আছে, আমাকে দিয়ে আমি পরে এটা পরে পুজো করবো। তারপরে আমি ওটা শাড়িটা দিলাম ওনাকে। আজকে যে এসেছেন দিতে, তারপরে এই এতদিন ফোন পর দেখে কি ডাকতেন মাকে? হ্যাঁ, সে তো সব সময়, এ তো ইউটিউবে সব সময়, ফেসবুকে যখন দেখি সব সময় ডাকি আর কি। ঠিক আছে, জয় মা। জয় মনসা। মায়ের অনেক আশা পূরণ হয়েছে। আরেকবার বলে, আরেকবার বলে। আমার মায়ের অনেক আশা পূরণ হয়েছে, মানে আমার বাপের বাড়িতে আমার মায়ের অনেক আশা পূরণ হয়েছে এবং আমারও অনেক পূরণ হয়েছে, কিন্তু আমি আজকে এমনি মাকে পুজো দিতে এসেছি খুশি হয়ে। আচ্ছা, আর এই ফুলটা দাদা মা, হ্যাঁ বলুন। মায়ের জন্য এনেছি। আজকে রাতে অনেক রাতে জয় মা মনসা, জয়। করেছি, কি বলুন, কি আশা পূরণ হয়েছে আপনার? ছেলের শরীরটা খারাপ ছিল, মাকে বলেছিলাম, মাকে বলেছিলাম ছেলের শরীর সুস্থ হয়ে গেলে এসে পুজো দিবে। ছেলে এখন ভালো আছে। এখন ভালো আছে, সুস্থ ভালো আছে। আছে, সুস্থ শুধু ফোন দেখে আপনি দেখেছেন? আমি মাকে ফোনেই মানসিক করেছি। ঠিক আছে, জয় মা মনসা, জয়। ও আচ্ছা, ঠিক আছে, জয় মা। চলো আবার